ঈদের সকাল। গ্রামের উঠোনে নতুন পাঞ্জাবি আর টুপি পরে দাঁড়িয়ে আছে ছোট্ট জসিম। তার পাশে দাঁড়িয়ে আছে তার সবচেয়ে প্রিয় বন্ধু বাদশা নামের গরু। গরুটা যেন বুঝতে পারে আজকের দিনটা একটু আলাদা। জসিম চড়ে বসে বাদশার পিছে। তারা একসাথে বের হয় গ্রামের পথে। বাদশা হাঁটে ধীরে ধীরে, মাথা উঁচু করে, কখনো কখনো যেন হাসে, কখনো মাথা নাড়ে মানুষের মতো। পুরো গ্রামটা যেন চেনে বাদশাকে। বাচ্চারা তাকিয়ে থাকে, কেউ দৌড়ায় পেছনে। বাদশা মাঝে মাঝে দাঁড়িয়ে যায়, যেন সবাইকে সালাম দেয়। জসিমের মুখে তখন শুধুই হাসি। ঈদের নামাজে যাবার সময় জসিম ধীরে ধীরে গরুটার কানে কিছু বলে। বাদশা মাথা নিচু করে সাড়া দেয়। এ যেন শুধু গরু না, সে বন্ধু, ভাই আর মনের মানুষ। নামাজ শেষে বাড়ি ফেরা, সবাই খুশি, কিন্তু জসিম একটু চুপচাপ। বাদশার গলায় হাত রেখে হাঁটছে। সে যেন জানে এই বন্ধুকে আজকে হয়তো শেষবারের মতো নিয়ে ফিরছে। জসিম মায়ের কোলে বসে। মা বোঝায়, ঈদের আসল মানে ত্যাগ বাবা। আমাদের বাদশা একটা বড় কাজের অংশ হতে চলেছে। জসিম বোঝে না সবকিছু, কিন্তু মন খারাপ করে না। শেষবারের মতো জসিম জড়িয়ে ধরে বাদশাকে। গরুটাও মাথা হেলিয়ে রাখে ওর গায়ে। এ এক এমন বন্ধুত্ব যেটা ভাষায় বোঝানো যায় না, শুধু অনুভব করা যায়। বাদশাকে নিয়ে যাওয়া হয় কোরবানির জায়গায়। জসিম দূরে দাঁড়িয়ে চুপচাপ তাকিয়ে থাকে। সে কিছু বলে না, শুধু চোখের ভাষা বলে, ভাই, তুমি আমার কাছে অনেক কিছু ছিলে। সন্ধ্যার আলোয় দাঁড়িয়ে আছে জসিম, যেখানে বাদশা সব সময় থাকত। আজ সে হাসে, চোখে জল নেই, কিন্তু মন ভরে আছে। এই বন্ধুত্ব, এই কোরবানি, সবই মিশে গেছে ঈদের আসল মানেতে।